কিরে পারুল, তোর না গত মাসে জন্মদিন পালন করলাম, তুই আবার কিসের জন্মদিন? আরে বাবা, আজকে আমার জন্মদিন না তো, আজকে আমার নবাবের জন্মদিন। নবাবের জন্মদিন রে, কত ঢং আর তুই দেখাবি, তোর ঢং দেখলে আমার শরীরটা জল। আরে এখানে ঢঙের কি দেখলি? নবাবের আজকে 2 বছর পূর্ণ হয়েছে, ওর জন্য একটা আয়োজন করুন না। আমগো জন্মদিনে এত আয়োজন করলে নবাবের জন্মদিনেও তো আয়োজন করা লাগে। আর নবাব হইতেছে আমার জানের টুকরা, আমার কলিজা, আমার পাঁচ, ওর জন্য তো এতটুকু করাই লাগে। তোর লাইফে নবাব নাই তো, নবাব থাকলে বুঝতি ওদের প্রতি কি মায়া। আঙ্গো বাড়িতে এমন সাইডটা আছে, তোর মতো এমন নবাব নবাব করি না। আচ্ছা হয়েছে, এসব কথা বাদ দে তো, আয় নবাবের কেকটা কাটি। আরে আল্লাহ, এখন বলে গরু লেগে জন্মদিনে কেক। গরু কইস না, কইলে নবাব খুব রাগ হয়ে যায়, গুটা দিতে পারে। আয় গরু কবি না, নবাবের নবাব কবি। নে এটা জানা। বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ। আরে গরুরে তো খাওয়া মন, আমগো দিবি না? কত কত দেওয়া লাগে, তো আমি দিছি। এখন এই পুরা কেক হইতেছে আমার নবাবের জন্য। নবাব হ্যাঁ দেখ, কেক খা। আরে কেক খাও না, আরে খা। গরুটার উপরে কেমনে নির্যাতন চালাইতেছে মানুষ। গরু মোটা তাজা করার জন্য ট্যাবলেট খায়, আর আপনারা ওষুধ মিশায় কেক খাইতেছেন। সি সি রে ননি সি। না 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 না, নির্যাতন করতেছি না তো। আজকে আমার নবাবের বার্থডে, ওর বার্থডে উদযাপন করতেছি। ওর আজকে 2 বছর হইল। কে সেই দুর্ভাগা নবাব যার জন্মদিনের কেক গরু খায়? এইটাই তো আমার নবাব জন্মদিন। গরুর নাম নবাব রাখছেন, এটা ঠিক আছে, কিন্তু তাই বলে গরুর জন্মদিনের কেক কাটতেছেন? এই আপনারা পাগলা করে কে কয় বেরিয়েছেন? এই আপনার সমস্যা কি? আমার নবাবের আমি বার্থডে করি বা বিয়া দেই, তাতে আপনার কি? আপনি যান, আপনারা আপনাদের কাজে যান। আমরা যে করতেছি, আমরা গরু কিনতে বাইরেছি, আপনার এই গরুটারে আমাদের পছন্দ হয়েছে। তুমি কোন? না না, আমার নবাবের আমি বেচুম না। আরে ক্যাশটাকে দেবো বাচ্চারা দা। আরে কইলাম তো আমি নবাবরে বেচুম না, ওর আমি অনেক আদর করি। 80। আসেন, আপনারা থাকতে কইছি। আরে 80 মানে 80 না, 80 মানে 80,000 টাকার কথা বল। আপনারা যত টাকাই দেন, আমি নবাবরে বেচুম না, কথা বুঝেন না? আরে বাবা রে, সবাই বেচারাকে দাম বাড়ানোর জন্য এটাই কয় যে বিক্রি হইব না, কত পর্যন্ত বিক্রি হইব না, আর কত হইলে বিক্রি হইব সেটা কোন লাগে। আরে বাবা, আমার নবাব বিক্রিত পণ্য না, আমি ওরে অনেক আদর করে পালছি, ওরে আমি বিক্রি করুম না। গরুর মাংস গবা গবা খাইতে পারবেন আর গরু বেচতে পারবেন না? আই তো ওগুলোকে চিল্লাম না তো কি করুম? হ্যাঁ তুই করে কথা কইতেছেন কি লিগে? হ্যাঁ কি নাটক শুরু করেছেন? কেক টুক লয় না? হ্যাঁ গরুকে আমরা মাংনা নিব, ঠিক কথা কইলে কিন্তু কেক একদম পুরা খাওয়াই দিব কিন্তু। একদম কেক টুক ফাড়াই দিব। রং করতেছেন? হ্যাঁ তো সেই দেখ, ডং দেখ, ডং দেখ, তোরা ডং দেখ, দেখ। সর নিয়ে গায়ের রংটা দেখছেন? একদম দেশি, এক সাইডের উপরে উঠতে হইব। আরে ভাই 30-40 হইব না, 1.45 তো কি না এইটা উঠতে হইব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা লই দিতেছি। ওই গরুর মালিক ডাকবি। কেউ আছেন? কেউ আছেন? কেডা ও কেডা না আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? শরীরটা ভালো? একটা প্রস্তাব নিয়ে আসছিলাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমার তো চিনলাম না। আমি জব্বার, পাশের ইউনিয়নের গফফার ব্যাপারে পোলা, গরুর ব্যবসা করি। তো ব্যবসা পাতি কেমন চলে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালোই চলতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার বাবা কি করে? আব্বাই তো পয়সা নাই চাচা, সংসারে খালি মাছ। তাহলে সংসার শুরুই, ভাই বোন নাই? না চাচা, আমি সিঙ্গেল। চাচা কইতেছিলাম কি, আপনাকে বাড়ি দিয়ে আমার পছন্দ হয়েছে, আপনার অনুমতি থাকলে পরে আমি নিতে চাই। ভালো কথা, এক কাজ করো, একদিন তোমার মায়েরে নিয়ে আসো, সামনাসামনি কথা হোক। চাচা চাষির দিয়ে কি করবেন? দেখাশোনা যা করবো তা তেমন ভাই করবো। আর তাছাড়া আমার চাষি একটু বয়স্ক মানুষ তো, বাদ দে। হ্যাঁ, বয়স্ক হইলেও এইসব বিয়ে শাদীর ব্যাপারে একজন মুরব্বী লাগে। তা অবশ্য ঠিক কইছেন চাচা। কার বিয়ের কথা কইতেছেন? কেন তোমার? আমার বিয়া? আমার বিয়ের খবর আমি জানি না, আপনি কেমন জানলেন? এই যে তুমি প্রস্তাব নিয়ে আসলা, কইলা না? হ্যাঁ, আমি প্রস্তাব দিয়ে আসছি যে আপনার এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি কিনতে চাই, এই প্রস্তাব নিয়ে আসছি। ও, গরু কিনতে আইছো? কইলাম না গরুর ব্যাপারে আমি। আচ্ছা আচ্ছা। আরে বাবা, আমি তো গরু বেচুম না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কথা রইলো, আমার কথা রইলো, একদম ক্যাশ 1 লাখ টাকা। এই যে ক্যাশ। না 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 না, 1 লাখে হইব না। 1 লাখ টাকা হইব না? ভাতিজার কাছ থেকে আর 10,000 টাকা বেশি নেবেন তাই না? 1,10,000। কি 1,10,000 দিয়ে গরু কিনতেছেন? এই গরু যদি বাজারে লয়ে যায় 60,000 টাকা রাখতে পারবো না। সাইডটা ঠ্যাং ছাড়াই করবো, আছে কি কোন আপনি? এই তোরা তো কথা কস কেন? চাচা ভাতিজা কথা কইতাছি, আমি ঠকুম, আমার চাচার কাছে ঠকুম, তোকে সমস্যা কি? আমার জিদু রাইস না, দেখ জিদু রাইসুস না, আমি 1,10,000 কইছি তো, এখন আমি জিদ করে 1,20,000 দিয়ে দেবো। আর ভাই গরু কিনলেন না, লস হইবে আমার। ওই স্যার, ওই এত কথা কসকে? চাচা ভাতিজার কথা হইতেছে না, মাঝখান দিয়ে আঙ্গুল ঢুকাস করে। চাচা মাস্টার আপনি ভরে নেবেন নাকি টাকা বেশি নিয়া? এই যে 1,20,000 দেখ, অনেক কথা কষ্ট দেখছে চাচা।
এই যে বেশি দামটা কিনতে দেখে ওর রাগারাগি করতেছে আর ওদিক কই যাস গরু নিতে হইব না গরু নিয়ে যাও। চাচা তাহলে আসি হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম আইসো। এই ধরে খোল পারুলের মা, আরে কই গেলা? বাইর হও। কি খবর এত আনন্দ? নতুন কাপড় চোপড় কিন্না তোমাগো বাড়িতে বেড়াইতে যাবো। আরে কতদিন শ্বশুর বাড়ি বেড়াইতে যাই না। আমার বোনের কি বিয়া লাগছে নাকি যে আপনি শ্বশুর বাড়ি বেড়াইতে যাবেন? এখন তো আপনার বিয়াই বাড়ি বেড়ানোর সময়। আর টাকা পাবেন কই যে টাকা শোধ করবেন? মুক্তা ধন পাইছেন নাকি? মনে করো সেই রকমই, তবে এই কথা কিন্তু পারুলরে বলা যাবে না। কেন পারুল জানানো যাইব না কেন? সেইটা তোমার পরে কমু। কি সাকার মাথা গোড়ার ডিম থয়। নবাব, এ নবাব, আপা, ও নবাব রে দেখছো? ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। ধন্যবাদ।